আপনার বাগানে এমন কিছু গাছ আছে যে গাছগুলো বাড়িতে সাপ ডেকে আনছে, আপনি জানেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই, গাছ আল্লাহর দেয়া নীরব নেয়ামত, যা কথা বলতে না পারলেও আমাদের কথা বলতে সুযোগ করে দেয়, যার অস্তিত্ব ছাড়া আমরা 5 মিনিটও বেঁচে থাকতে পারবো না। আজ থেকে 200 বছর আগেও যদি কাউকে জিজ্ঞাসা করা হতো গাছ আমাদের কি কি প্রয়োজনে আসে, হয়তো তারা বলতো গাছ ফল দেয়, কাঠ দেয়, ছায়া দেয়। এছাড়া বাড়তি কিছু বলতে পারতো না গাছ সম্পর্কে। কিন্তু আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন গাছকেই আমাদের বেঁচে থাকার মাধ্যম বানিয়েছেন। সুবহানাল্লাহ। গাছ অক্সিজেন ছাড়ে আর মানুষ সেই অক্সিজেন শ্বাস নিয়ে বেঁচে থাকে। অক্সিজেন ছাড়া একজন মানুষ 5 মিনিটও বাঁচতে পারবে না। এই জন্য আমরা সবাই গাছ লাগানোর পক্ষে কথা বলি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তবে এমন কিছু গাছ আছে, ওই গাছগুলো বাড়িতে থাকলে আমাদেরকে আরও সতর্ক হতে হবে, না হয় যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ চলে আসতে পারে। প্রিয় দিনী ভাই, আপনার বাগানে হয়তো এমন কিছু গাছ আছে যা বাড়িতে সাপ ডেকে আনছে, আপনি জানেন তো? আজকের ভিডিওতে আমরা এমনই 5টি গাছের কথা জানব যা বাড়িতে থাকলে সাপ খুব সহজেই আশ্রয় নিতে পারে। 1 নাম্বার, তুলসী গাছ। খুবই উপকারী গাছ, তবে এই গাছ আপনার বাড়িতে থাকলে আপনাকে আরও সতর্ক হতে হবে। তুলসী গাছ আমাদের কাছে ঔষধি এবং উপকারী গাছ হিসেবে পরিচিত, কিন্তু এর নিচে থাকে ঠান্ডা ছায়া আর আর্দ্র পরিবেশ। এগুলো সাপের জন্য সবচেয়ে প্রিয় জায়গা। তাই তুলসী গাছ রাখলেও নিচে পরিষ্কার রাখা জরুরি। নাম্বার 2, কচু গাছ। ছায়া আর পানি সাপের জন্য প্রিয় স্থান। বাড়ির পাশে কচু গাছ মানে ভেজা মাটি, পচা গন্ধ আর ছায়া। এই 3টা বিষয় যে কোনো সাপকে আকর্ষণ করতে পারে। নাম্বার 3, বাঁশ গাছ। সাপের আদর্শ লুকানোর স্থান। বাঁশঝাড় যেখানে, সেখানে অন্ধকার আর ফাঁকা জায়গা থাকে। সাপ চুপচাপ ঢুকে যায়, আপনিও টের পাবেন না। নাম্বার 4, আদা এবং আলু গাছ। নিচে ফাঁক ফোকর তৈরি করে। আলু, আদা মাটির নিচে জন্মায়। এই মাটির ফাঁকে সাপ ঢুকে লুকিয়ে থাকতে পারে অনেক দিন। অনেক সময় উর্বর মাটিতে সাপ পোকামাকড় খাওয়ার জন্য চলে আসে। নাম্বার 5, ঝোপঝাড় বা পাতাবহুল গাছ। সাপের নিরাপদ আশ্রয়। ঘন পাতা, পরিষ্কার না করা জায়গা, এগুলো সাপকে আমন্ত্রণ জানায়। সেজন্য এই 5টি গাছ যাদের বাড়িতে আছে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষতি থেকে বাঁচা যায় তা থেকে বেঁচে থাকা মুমিনের কর্তব্য। তিরমিজি। সেজন্য আমাদের করণীয় হচ্ছে বাগান সবসময় পরিষ্কার রাখা, গাছের নিচে শুকনো পাতা জমতে না দেয়া, ঝোপঝাপ ছাঁটাই করে রাখা। সেজন্য প্রিয় ভাই, আজই সাবধান হন, সচেতন হন, নিজের ঘরকে নিরাপদ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।